এই বিচার আমার বোনের মৃত্যুর বিচার আমি খোদা তাআলার কাছে গেলাম, খোদা তাআলার কাছে গেলাম। যাও নিয়ে যা মাটি দাও তাড়াতাড়ি উপরে থাকা পাপ বিচার করব বিচার ফরিয়াদির বনশালী হত্যার বিচার করবো আলিজা আমি বুঝতে পেরেছি। বলুন আলিজা ফরিয়াদির বগ্নিকে কে হত্যা করেছে? কে ফরিয়াদির বগ্নিকে হত্যা করেছে? এমন কথা বলবেন না আলিজা, আমি আপনার ভাতস পুত্র, আমি পবিত্র খোদাত আল্লাহকে দিব্য করে বলছি আমি এ কাজ করিনি, এ কাজ করেছে আমরা একই মায়ের গর্ভে লালিত পালিত দুটি ভাই, সে হচ্ছে আমার ভাই আব্দুল্লাহ কাজ করেনি। তুমি ক্ষমতার লোভে জাতকে হত্যাকারী সাজিয়ে ক্ষমতা কেড়ে নিতে চাচ্ছ, তাই তব জন্যই তুমি করেছ, তার বিচার হবে। হিংসা বৃত্তিষু প্রতিহিংসার সুবলে পড়িবে মহা অপরাধী অপরাধী তুমি ভাতস পুত্র না ফেলে, তাই তব তোমার বিচার করব। তোমার একমাত্র বিচার হচ্ছে মৃত্যুদণ্ড। সত্য কথা বলতে আপনার ভাতস পুত্র যদি তার জীবন দিতে হয় সে নৌফেল এখনই তার ভাগ্যবিধাতার তার সম্মুখে আত্মসমর্পণ করছে। ভাগ্যবিধাতা সদা সত্য কথা বলার জন্য যদি আমার মৃত্যু হয় আমি হাসি মুখে বরণ করে নিলাম। বিচার করুন, বিচার করুন। বিচার আমি করব। এবার এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। মাফ করে দেন, মাফ করে দেন। নিশ্চয় আশ্চর্য হচ্ছে তাই না? তুমিও নিশ্চয় আশ্চর্য হচ্ছ আব্দুল্লাহ আল জিয়াদ তাই না? আব্দুল্লাহ আল জিয়াদ আমি এই রাজ্যের বাদশাহ, কে কি করছে আর না করছে সবকিছু বোঝার ক্ষমতা নিয়ে আমি এই রাজ্য পরিচালনা করি। তোমাকে আমি আমার প্রধান সেনাপতি পদে বহাল করেছিলাম, তাই তোমার কাছ থেকে সেনাপতির হাতিয়ার কেটে নিয়ে আমি আমার ভাতস পুত্র নফেলকে করলাম এই রাজ্যের প্রধান সেনাপতি। আর তুমি হলে আজ থেকে সামান্য একটা সৈনিক। আমার সাও নিছি আপনি, আমি আর আপনার সাথে নাই। আমি মামন সত্যি কেনানের ভাগ্য বিধাতা তার বাড়ি থেকে চলে যাচ্ছে। তবে একটি কথা মনে রেখো, তোমার তিনি জনেই আমি ফরিয়াদির সম্মুখেই আমার ভাতস পুত্র মানুষ রূপে এই দুপাই জানোয়ার বিচার করতে পারতাম, কিন্তু কেন করিনি জানো? ফেললে যে সেটা নিজের গায়ে লাগে, যায় না। আমি আপনার সাথে নবেল ভাই, আমি সত্যি কথা বলছি। আমি যেন কি নবেল ভাই নৌফেল নয়, আজ থেকে কি ভাই সেনাপতি সাহেব, আজ থেকে কেনানের প্রধান সেনাপতি নৌফেল। আপনার
আমি আমাকে সালাম কর। বাহ, সুন্দর। গেলাম ভাই, ও শয়তান ধরেন। চলে যাচ্ছে ভাইজান, তবে যাবার পূর্বে তোমাকে বলে যাচ্ছি, কেনানের প্রধান সেনাপতি ছেলে আজ থেকে হয়তো কেনানের সামনে একটা সৈনিক। কেনানের প্রধান সেপর সালার হাতিয়ার তোমার স্নেহভাজন ছোট ভাই নৌফেলের হাতে খাতার কাসাম, যদি কোন নারীর চতলের ফেরত হও কেনানের মাটিতে একটা জাত কবর হবে, সে কবর হবে নৌফেলের বড় ভাই আব্দুল্লাহ জিয়াদের। অতএব হুঁশিয়ার, বহুত বহুত হুঁশিয়ার, হুঁশিয়ার। চলে যাচ্ছে ভাইয়া, কষ্ট করার কিছু নেই। তুমি আমার আনন্দের দিনে নৌফল তার বড় ভাইকে একটা সালাম জানিয়ে যাচ্ছে। আসসালাম ওয়ালাইকুম। আলাইকুম। নভেল, তুই জানিস দিনে নভেল আমি কেন কেন হয়েছি আর বিবির ঠিকানা খুন। তুই ছোট, এই কেনানের ভাগ্য বিধাতার মালিক তো ছিল আমাদের আব্বা হুজুর। যেদিন থেকে আমার আব্বা হুজুরকে মেরে এই আপনি আজিজ দখল করে নিয়েছে, সেদিন থেকে প্রতিশোধ নেবার জন্য আমি হয়েছি বিবির শিকার। চালিয়ে দেব, পুড়িয়ে দেব এই কেনানের